সকালবেলায় গ্লাসের পানি নেওয়ার সময় হাত থেকে পড়ে গ্লাসটা ভেঙে যায়। তখন আকাশের মা এসে ওকে থাপ্পড় দেয়। থাপ্পড় খেয়ে আকাশ ওর মুখটা ধরে রাখে 2 হাত দিয়ে। মা বলল, নাবারের বাচ্চা, গ্লাস যে ভাঙলি এটার টাকা কে দিবে? আকাশ বলল, আমি কেন টাকা দিব? বাবা তো টাকা দেয়ই সংসারে, তাহলে আমি এতটুকু বয়সে কেন টাকা দিব সংসারে? আমার তো এখন পড়াশোনা করার সময়, সামান্য গ্লাসের জন্য তুমি আমাকে মারলে? মা বলল, শুধু তো মেরেছি, আর একটা কথা বললে তোকে আর যে কি করব তা তুই নিজেও বুঝতে পারবি না। আকাশ তখন আর কোনো কথা বলেনি। কোনোভাবে পানি খেয়ে আকাশের রুমে চলে যায়। দুপুরের দিকে আকাশ বলল, মা আমার খাবার কোথায়? মা বলল, তোর খাবার বন্ধ। আকাশ বলল, কেন মা, আমি কি করেছি? মা বলল, তুই তো সংসারে কোনো টাকাই দিস না, তাহলে তোকে আমি কেন শুধু শুধু খাওয়াতে যাব? তার উপর সকালে যে গ্লাস ভাঙলি তার টাকা কে দিবে? সেজন্য ক্ষতিপূরণ হিসাবে তোর খাবার বন্ধ আজকে। আকাশ বলল, এত বড় কথা তুমি বলতে পারলে? সামান্য একটা গ্লাসের জন্য আমার খাবার দিবে না? মা বললাম, পারলাম। তোকে এই বাড়ি থেকে যে এখনো বের করে দিই নাই, এটাই তো 7 কপালের ভাগ্য। বিকেলে বাসাটা মুছে রাখবি, তারপর হাঁড়ি পাতিল এইগুলো পরিষ্কার করে রাখবি। কথাগুলো আকাশের বাবা আড়াল থেকে শুনতেছে। উনি সামনে আসতেই আকাশের মা ধমক দিয়ে বলল, তুমি এতক্ষণ কোথায় ছিলে? বাবা বলল, আরে আমি তো বাজার থেকে এসেছি। মা বলল, তুমি তোমার ছেলেকে বলে দাও এই বাড়িতে ওর জন্য কোনো খাবার রান্না হবে না। বাবা বলল, কিন্তু কেন? আমাদের তো তেমন কোনো অভাব হয় না যে ওকে না খেয়ে দিন কাটাতে হবে। মা বলল, বাহ, বাবা ছেলের মুখে দেখি কথা ফুটেছে। তুমি কষ্ট করে রোজগার করবে আর তোমার ছেলে সেই টাকায় জিনিসপত্র ভাঙবে, তা তো আমি মেনে নিতে পারবো না। তাছাড়া তুমি তো একা রোজগার করো, তোমার একার রোজগারে এই সংসার কোনোভাবে চলে। বাবা বলল, আমার যা সামর্থ্য আছে তা দিয়েই তো করব, এর বাইরে আর কি করতে পারি? মা বলল, তোমার ছেলেকে বলো কাজ করে টাকা নিয়ে আসতে, তাহলে ওর জন্য রান্না করব আমি, নয়তো এই বাড়িতে ওর জন্য রান্না হবে না। যদি তুমি কিছু বলতে আসো তাহলে তো তোমার জন্যই ভালো হবে না, কথাটা তুমি মাথায় ঢুকিয়ে নাও। আকাশের মা চলে যাওয়ার পর আকাশ ওর বাবার কাছে যায় আর জড়িয়ে ধরে কান্না করতে থাকে। আকাশ বলে, বাবা, মা আমার সাথে এরকম করে কেন? কেন আমাকে দেখতে পারে না? আমি মায়ের আপন ছেলে নয় বলেই কি আমার সাথে উনি এরকম ব্যবহার করবে? বাবা বলল, আমি যে নিরুপায়, তোর খেয়াল রাখার জন্য আমি বিয়ে করি, তাও তোর মত নেই আমি বিয়ে করি, কিন্তু তোর মা যে এরকম ব্যবহার করবে তোর সাথে তা তো আমি ভাবতেও পারিনি। আকাশ বলল, বাবা, আমি তো ভেবেছিলাম তুমি বিয়ে করলে আমার নতুন মা আসবে, সে আমার খেয়াল রাখবে, কিন্তু এখন দেখি সেসব কোনো কিছুই হচ্ছে না। বাবা, তুমি ওই মহিলাকে বাসা থেকে বের করে দাও। মা এসে বলল, কি বললি তুই? আমাকে এই বাসা থেকে বের করবি? মনে রাখ, তোদের এই পুরো সম্পত্তি এখন আমার নামে, তাই বেশি পাকনামি করলে বাবা ছেলেকে পথে নামিয়ে দিব। আর এই যে ছেলের উপর বেশি দরদ দেখাতে আসলে তা তোমার জন্যই ভালো হবে না, কথাটা মনে রেখো। কথাটা বলে আকাশের মা ঘুমাতে চলে যায়। এইদিকে খিদের জ্বালা সহ্য করতে না পেরে আকাশ বাসা থেকে বের হয়ে ওর বন্ধুর কাছে যায়। এরপর ওর বন্ধুর বাসায় দুপুরে খাবার খায়। আকাশ বলল, সত্যি বন্ধু, অনেক বড় উপকার করলি। আবির বলল, কিন্তু বন্ধু, আমার পরিবারের পক্ষে তো তোকে এইভাবে প্রতিদিন খাওয়ানো সম্ভব না। আকাশ বলল, জানি আমি, কিন্তু আমাকে একটা কাজের ব্যবস্থা করে দিতে পারবি কি? আবির বলল, তা অবশ্য দেওয়া যায়, কাল কলেজে যাওয়ার পথে দেখি একটা ব্যবস্থা করে দিব। আকাশ বলল, কলেজে যাওয়ার পর আবার কি ব্যবস্থা করবি তুই? আবির বলল, আরে তুই প্রাইভেট পড়ানো শুরু কর, এতে করে মাসে মোটামুটি 5 থেকে 6 হাজার টাকা তো হবেই। তাছাড়া তুই যে মেধাবী, এতে তোর জন্য টিউশনি করাটা খুব সহজই হবে, এতে করে ওই টাকা দিয়ে তোর কেটে যাবে খুব ভালোভাবে। আকাশ বলল, ঠিক আছে বন্ধু, আমি তাহলে এখন আসি। আবির বলল, কোথাও যেতে হবে না, রাতে একসাথে খেয়ে তারপর না হয় বাসায় যেতে পারবি। এখন তুই আমার সাথে মাঠে চল, ওইখানে আজকে ক্রিকেট খেলি, তারপর সন্ধে হলে আমার সাথে বাসায় আসবি, দুইজন মিলে পড়াশোনা শেষ করে তারপর না হয় তুই চলে যেতে পারবি। আকাশ বলল, ঠিক আছে। এবার দুইজনে আসে খেলার মাঠে। প্রথম অবস্থায় আকাশ ব্যাটিং পায়নি, মানে ওকে কেউ ইচ্ছে করেই নামায় না। পরে আবির বলাতে 6 নম্বরে নামায় ওকে। আকাশ তো নেমেই 4 আর ছক্কা মেরে পুরো খেলা মাতিয়ে রাখে। এতে তো ওরা অনেক বেশি অবাক হয়ে যায়। কিন্তু ওই মাঠের পাশেই একটা বাড়ি ছিল, ওই বাড়িতে বল একবার গেলে আর সে বল ফিরে আসে না। আর যতজন বলের জন্য গিয়েছে সবাইকে কোনো না কোনোভাবে অপমান করে বের করে দেওয়া হয়েছে। এইদিকে 6 মারার চক্করে বল গিয়ে ওই বাসার ভিতরে ঢোকে। এতে সবাই তো আরো বেশি ভয় পায়। আবির বলল, এটা তুই কি করলি? আকাশ বলল, কই কি করলাম, 6ই তো মারলাম, এতে এরকম বলার কি আছে? আবির বলল, আরে এবার বলটা নিয়ে আয় তুই। আকাশ বলল, আমাকে কি যেতে হবে? আবির বলল, যদি বল না আনতে পারিস তাহলে তোকে বলের পুরো টাকা জরিমানা দিতে হবে। আকাশ বলল, বলের দাম কত রে? আবির বলল, এই তো 150 টাকা। আকাশ বলল, আমি এতগুলো টাকা কি করে দিব বল? আবির বলল, উপস, তুই আগে গিয়ে বলটা তো নিয়ে আয়। আকাশ বলল, যাচ্ছি।
ওদের কথা মতো দেয়াল টপকে বাড়ির ভিতরে যায়। বাড়ির ভিতরটা ফুল গাছ দিয়ে সাজানো। বাড়ির বাগানটা দেখতে অনেক সুন্দর, কেননা বিভিন্ন রকম ফুল গাছ দিয়ে ভরপুর ছিল, সেজন্য এরকম সুন্দর দেখাচ্ছে। কিন্তু বাগান তেমন একটা বড় ছিল না, তাই বল খোঁজার চেষ্টা করে যাচ্ছে কিন্তু পাচ্ছে না। তখন খেয়াল করে ওখানে একটা মেয়ে ফুল গাছে পানি দিচ্ছিল, তাই মেয়েটার কাছে যায়। আকাশ বলল, এক্সকিউজ মি। ইরা বলল, আমাকে বলছেন? কথাটা বলতে বলতে ইরা পিছন ফিরে তাকায়। পিছন ফিরে তাকাতেই ইরা তো অবাক হয়, সাথে আকাশও। কেননা ইরা দেখতে এতটা সুন্দর দেখাচ্ছিল যা বলার বাইরে। এইদিকে ইরাও আকাশের দিকে তাকিয়ে আছে, কেননা আকাশও কিন্তু দেখতে একদম খারাপ না, যথেষ্ট স্মার্ট আর সুন্দরও। দুইজন দুইজনের দিকে তাকিয়ে আছে। দুইজনের ঘোর কেটে আকাশ বলল, এই যে শুনছেন? ইরা বলল, শুনতেছি, কি বলার জন্য এসেছেন? আকাশ বলল, আমি আপনাকে। ইরা উৎফুল্ল হয়ে বলল, আমাকে কি? আকাশ বলল, আমি আপনার কাছে বলের কথা জিজ্ঞেস করতে এসেছি। ইরা অবাক হয়ে বলল, বলের কথা? কিসের বল শুনি? আকাশ বলল, আরে আমরা ক্রিকেট খেলতে এসেছি। আমি 6 মারাতে বল এই বাসায় এসে ঢুকে পড়ে, তাই বলটা নিতে এসেছি। তা বলটা এই বাগানের ভিতরে আছে, কিন্তু খুঁজে পাচ্ছি না, তাই আপনাকে জিজ্ঞেস করলাম বলটা কোন দিকে এসেছে। কারণ আপনি তো এখানে অনেকক্ষণ ছিলেন, তাই ভালোই বলতে পারবেন, সেজন্য জিজ্ঞেস করলাম। ইরা বলল, আপনাকে তো আগে কখনো এই মাঠে খেলতে দেখিনি। আকাশ বলল, আমি আজকে নতুন এসেছি তো, সেজন্য এর আগে দেখেননি। ইরা বলল, এবার তাহলে আমি বুঝতে পেরেছি, তা বলটা আমি পেয়েছি। আকাশ বলল, তাহলে দিন আমার হাতে। ইরা বলল, আমি কষ্ট করে কেন দিব? একটা কাজ করো, তুমি নিজের হাত দিয়ে নিয়ে নাও। আকাশ বলল, কোথায় আছে বলটা আমাকে বলুন, আমি নিয়ে নিচ্ছি। ইরা বলটা ওর বুকের জামার ভিতরে ঢুকিয়ে নেয়। ইরা বলল, এই তো এখানে রাখা আছে, যদি এখান থেকে নিতে পারো তাহলে নিয়ে যাও, নয়তো খালি হাতে ফিরে যাও। ইরার কথা শুনে আকাশ হাতটা বাড়াতে থাকে, কিন্তু যতই হাত বাড়ায় ততই ওর হাতটা কাঁপতে থাকে। এটা দেখে ইরার তো অনেক হাসি পাচ্ছে, কিন্তু তাও হাসছে না, মিটমিট করে হাসতে থাকে। এইদিকে জামাতে হাত লাগতেই আকাশ হাত আবার ফিরিয়ে আনে। ইরা বলল, কি হলো, বল কি নিবে না? আকাশ বলল, প্লিজ বলটা দিয়ে দিন, আমি কখনোই পারবো না একটা মেয়ের শরীরে হাত লাগাতে। ইরা বলল, এত ভয় পাও কেন? আকাশ বলল, আমি মেয়েদের সাথে মিশি না, সেজন্য ওদের থেকে একটু দূরেই থাকি। ইরা বলল, তাহলে তো বল পাবে না। আকাশ বলল, এরকমটা বলবেন না প্লিজ, বল না পেলে আমাকে যে 150 টাকা জরিমানা দিতে হবে, আর এতগুলো টাকা আমার পক্ষে যে কখনোই দেওয়া সম্ভব না। ইরা বলল, আমি তো তোমাকে বল দিব না, কথাটা একবারও বলিনি, আমি শুধু বলেছি বলটা এখান থেকে বের করে নেওয়ার জন্য। এখন তুমি যদি বের করে নিতে না পারো তাহলে আমার কি দোষ বলো? আকাশ বলল, ওখান থেকে বের করে তো হাতে রাখতে পারেন। ইরা বলল, জি না। আচ্ছা, আমি চোখ বন্ধ করছি, তুমি সেই সুযোগে নিয়ে নাও, তাও 20 সেকেন্ড সময় দিলাম। ইরা চোখ বন্ধ করে গুনতে থাকে, 20 পর্যন্ত গুনতে থাকে, কিন্তু এখনো সেরকম কোনো স্পর্শ ইরা এখনো অনুভব করেনি। তাই চোখ মিলে তাকিয়ে দেখে আকাশ কান ধরে দাঁড়িয়ে আছে। এভাবে দেখবে তাই ইরা ভাবতেও পারেনি। ইরা বলল, কানে কেন ধরলে তুমি? আকাশ বলল, প্লিজ, আমি এরকমটা পারবো না, আমাকে বলটা দিয়ে দিন, নয়তো ওরা আমার থেকে টাকা চাইবে, আর না দিতে পারলে মারতেও পারে। ইরা আকাশের কথায় অনেক মুগ্ধ হয়, কেননা অন্য ছেলে হলে এতক্ষণে ঠিকই বলটা নিয়ে নিত, কিন্তু এত কিছু করার পরও আকাশ এখনো কোনো কিছু না করে দাঁড়িয়ে আছে। এটা ইরার অনেক ভালো লেগেছে, তাই বলটা বের করে হাতটা বাড়াই। ইরা বলে, হাই, আমি ইরা ইসলাম, তোমার নামটা কি? হাত এখনো বাড়ায়নি, কিন্তু এইদিকে ইরা হাত বাড়িয়ে রেখেছে এখনো। ইরা বলল, দেখো, হ্যান্ডশিপ না করলে কিন্তু বল পাবে না।